আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আম্মা বাদ, আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা হাবিবিহিল মুস্তাফা। আমরা সকলে মুহাব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রশংসা করব কার? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আউয়ালু মান ইয়াদউ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহি ফিস সাররাই ওয়াদ দাররা। যারা নাকি সুখে দুঃখে মাবুদের প্রশংসা করবে, জান্নাতের প্রথম সারিতে রব্বুল আলামিন তাদের জায়গা বরাদ্দ করে রেখেছে। প্রশংসা করব কার? নাকি নেতার? প্রশংসা হবে শুধুমাত্র কেবলমাত্র কার? করতে রাজি? সুখে এবং দুঃখে। আমরা বিপদে পড়লে আল্লাহরে ডাকি, কিন্তু বিপদ থেকে বেঁচে গেলে আর আল্লাহর দরকার নেই। 24-এর স্বাধীনতার আগে আল্লাহরে কত ডাকা ডাকছেন, এই স্বাধীনতার পরে আল্লাহরে কি ওই রকম আর ডাকছেন? কথা বলেন, আগের মতো আর ডাকেন না। এখন তো সব স্বাধীন, এজন্য আল্লাহর আর দরকার নেই। আপনারা বলেন দরকার আছে কিনা আল্লাহর? ইমানদার এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে থাকতে পারে? প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, 56,000 বর্গ কিলোমিটারের এই দেশ। এই দেশে 92% আমরা মুসলমান, কিন্তু দেশটা ভৌগোলিক কারণে এমন এক জায়গায় আমাদের অবস্থান, একেবারে ভারতের পেটের মধ্যে আমাদের অবস্থান। এজন্য ভারত সবসময় আমাদেরকে চোখ রাঙানি দেখায়। আমরা দীর্ঘ 24 বছর আমরা পাকিস্তানের গোলামের জিনজিরের মধ্যে ছিলাম। সেখান থেকে 1971 সালে স্বাধীনতা অর্জন করার পর থেকে আজ অবধি এখনো আমরা ভারতের গোলামের জিনজিরের মধ্যে রয়েছি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এজন্য তারা মাঝে মধ্যে আমাদেরকে চোখ রাঙানি দেয়। ওই যে ভারতের কলকাতার এক সাংবাদিক হকার, সে তো বলতেছে বাংলাদেশ নাই, আমরা নাকি নাই। এতগুলো মানুষ কোত্থেকে আসলো? বাংলাদেশ আছে কিনা? মুসলমান বাংলাদেশ আছে কিনা? এদেশে 16 কোটি মুসলমান। ঠিক কিনা বলেন? এটা হিন্দুস্তান না মুসলমানের দেশ? ঠিক কিনা? বাংলাদেশ ছিল, আছে, থাকবে। ঠিক কিনা? তোমরা যারা জুলুম করছো, পৃথিবীর মানচিত্র থেকে তোমরা মুছে যাবে, মুসলমান দেশ বাংলাদেশ থাকবেই থাকবে। ঠিক কিনা বলেন? কারণ তোমার ভারত, তোমার 100 কোটি মানুষের সিনার মধ্যে যে শক্তি নাই, আমার দেশের 16 কোটি মুসলমানের সিনার মধ্যে তার চেয়ে বেশি শক্তি রয়েছে। সেই শক্তির নাম হলো ঈমান। সেই শক্তির নাম কি? সেই শক্তির নাম কি? সুতরাং ভারতকে বলে দিতে পারেন, ভারত, এ দেশ মুসলমানের দেশ। এ দেশে তোমাদের চাপিয়ে দেওয়া ধর্মনিরপেক্ষ মতবাদ এ দেশে কায়েম করতে দেওয়া হবে না, হবে না, হবে না। রাজি আছেন কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আমি। প্রিয় ভাইরা আমার, তো বলছিলাম তারা যেভাবে আমাদেরকে চোখ রাঙানি দিচ্ছে, ঠিক এই মুহূর্তে আমাদের সকলের ঈমানের প্রস্তুতি নিয়ে থাকা দরকার। যে কোনো মুহূর্তে আমার আপনার ঈমানের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে আমাকে আপনাকে। এজন্য প্রস্তুতি থাকা দরকার আছে না নাই? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আর জান্নাতে নিয়ে যাবেন ঈমান আনছি।
এই কথা বললে আল্লাহ পাক ছেড়ে দেবেন না, আমার আপনার ঈমানের পরীক্ষা হবে, ঠিক না? সেই ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য সকলকে সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে হবে। যে কোনো বড় সিদ্ধান্ত যদি আসে ঈমানদারদেরকে ঈমানের সর্বোচ্চ ত্যাগ করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। রাজি কিনা? আল্লাহ কবুল করুক বলে আমিন। প্রিয় ভাইরা আমার, ২৪ স্বাধীনতার পরে এদেশের আনাচে কানাচ থেকে এখন কথা উঠছে যে ৫৪ বছর এই দেশে আমরা অনেকের শাসন দেখেছি, কিন্তু কেউ আমাদেরকে শান্তি দিতে, কথা বলেন না কেন, শান্তি দিতে পেরেছে? মুরব্বীরা আইয়ুব খানের শাসন দেখেছেন, অনেকে শেখ মুজিবুর রহমানের শাসন দেখেছেন, জিয়াউর রহমানের শাসন দেখেছেন, এরশাদের শাসন দেখেছেন, বেগম জিয়ার শাসন দেখেছেন, মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন দেখেছেন, বিগত ১৬ বছরে জালিমের শাসন দেখেছেন। এই দেশে কেউ শান্তি দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? সুতরাং এই দেশের মানুষ বিশ্বাস করতে চায় যদি শান্তি দিতে হয় আল্লাহর কোরআন ছাড়া এই দেশে শান্তি আশা করা যায় না। এজন্য সেই কোরআনকে এই দেশে প্রতিষ্ঠিত করতে চাই সবাই। রাসূলকে আমরা সবাই জীবনের চাইতে বেশি ভালোবাসি, ঠিক কিনা? এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআব, কখন কিয়ামত হবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আদাত্তা লাহা। ও সাহাবী, কিয়ামতের প্রশ্ন করছো, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়ে আসো? সাহাবী বলল, মা আদাত্তু লাহা, কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নাই। তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ইন্নাকা মাআ মান আহবাবতা। ও সাহাবী, তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। এই বিশাল জনতাকে আমি প্রশ্ন করতে চাই, ভালোবাসবেন কাকে? আজকে এখান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আজকে এখনো অনেক মানুষ জাতীয়তাবাদে বিশ্বাসী, ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, সমাজতন্ত্র মতবাদে বিশ্বাসী, রাসূলকে ভালোবাসে উপরে, কিন্তু ভেতরে রাসূলের ভালোবাসা নাই, ঠিক কিনা বলেন? আপনারা সকলে জানার কথা, 3 জিনিসের সমন্বয় হয় ঈমান। কয় জিনিসের সমন্বয়? ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। এই 3 জিনিসের সমন্বয় হয় ঈমান। 1 নম্বরে মুখে স্বীকৃতি দিতে হবে, আর 2 নম্বরে অন্তরে বিশ্বাস করা লাগবে, আর 3 নম্বরে তোমার কাজে কারবারে রাসূল যে তোমার ঈমান সে বিষয়টা প্রকাশ করা লাগবে। এটা যদি তুমি করতে পারো তাহলে তুমি ঈমানদার। আর তুমি শুধু মুখে বলছো রাসূলকে ভালোবাসি, 12 রবিউল আউয়াল আসলে বিরাট একটা জশ্ন জুলুস করলা, মিছিল করলা, কিন্তু রাসূলের আদর্শ বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তোমার কোনো কাজ নাই। তাহলে বোঝা যায় তোমার চেহারা সুরতে মুসলমানের মতো দেখা গেলেও বাস্তবে তুমি মুসলমান হতে পারলে না। রাসূল বলেন, ইন্নাকা মা মান আহবাবতা। ও সাহাবী, শোনো, তুমি যাকে মহব্বত করবে তার সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। আজকে এই ময়দান থেকে এটা সিদ্ধান্ত নেওয়া লাগবে, ভালোবাসবেন কাকে, নেতা মানবেন কাকে। অমুক তমুক ছাতা মাতা হাবিজাবি আমাদের নেতা হয়ে যায়, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত আসেনি, জীবনে একবারের জন্য পশ্চিম দিকে ফিরে একটা আষাঢ়ও খায় না, কিন্তু বিরাট নেতা। আবার আপনি পিছনে তার মিছিল ধরেন, আমি অমুকের সৈনিক। কিয়ামতের দিন রব্বুল আলামিন ডাক দিবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে তার নেতা সহকারে ডাক দিবেন। নেতা যদি জাহান্নামী হয়, কর্মীগুলোকেও জাহান্নামে যাওয়া লাগবে কিনা? এজন্য আজকে সবাই বুকে হাত দিয়া বলেন আপনার নেতাকে, সবাই হাত দেন বুকে, সবাই
আমার নেতা আপনার নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আছে কিনা? সবার নেতা ঠিক আছে? এই অন্তরে যেন রাসূল ছাড়া আর কেউ কোন নেতার জন্য প্রবেশ না হয়, ঠিক কিনা? কারণ রাসূলকে নেতা বানাইলে কোনো রিস্ক, কথা বলে, আর হাবিজাবির নেতা বানাইলে রিস্ক আসেনি। কারণ আপনি নিশ্চিতভাবে বলতে পারেন না যে আপনার নেতা জীবনে মিথ্যা কথা বলেন না, এই কথা আপনি বলতে পারেন না। আপনি নিশ্চিতভাবে জানেন না আপনার নেতা জীবনে একবারও জেনা করে নাই, অন্যের হক নষ্ট করে নাই, মানুষের উপর জুলুম করে নাই। এই ব্যাপারে আপনার নিশ্চয়তা দিতে, রাসূলের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্রে সার্টিফিকেট দিলেন কে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, রাসূলের চরিত্রে সার্টিফিকেট দিলেন কে? আর আপনি যে নেতার পেছনে ঘুরেন, ওই নেতার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? হ্যাঁ, কে দিছে? এলাকার চেয়ারম্যান। কে দিছে? এলাকার চেয়ারম্যানের চারিত্রিক সনদ দেয় না? কথা বলেন না কেন? দেয় কিনা? দেয় কিনা? আপনাদের কমিশনার চারিত্রিক সনদ দেয় কিনা? এমন চেয়ারম্যান, এমন কমিশনার চারিত্রিক সনদ দেয় যে চেয়ারম্যান, যে কমিশনের নিজের চরিত্র নাই। কথা বলেন না কেন? আর আমার রাসূলের চরিত্রে সার্টিফিকেট দিলেন কে? কে? সে রাসূলকে আমরা সবাই ভালোবাসি। এই দুই চারজন বলে রাসূলকে সবাই ভালোবাসি, জীবন দিতে পারবো রাসূলের জন্য। কোন কোন যুবক রাসূলের জন্য জীবন দিতে পারবে? দু হাত দেখো আল্লাহকে। আল্লাহ কবুল করে বলে আমিন। তাহলে রাসূলের সুন্নতকে সবাই ভালোবাসি, তবে যেগুলো সহজ, হ্যাঁ, কদু খাওয়া সুন্নত, মধু খাওয়া সুন্নত, খাবারের পরে কাইলুলা করা সুন্নত, আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়া সুন্নত, নিজের বাড়িতে দাওয়াত দেওয়া সুন্নত। মৌলভীবাজারবাসী এই সুন্নতগুলো আপনারা পালন করেননি? করেন? করেন? রাসূল বলেন, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহর নবী বলেন, অদূর ভবিষ্যতে ফিতনা ফাসাদের জামানায় আমার একটা মরা সুন্নতকে কেউ যদি জিন্দা করে, তার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। কত শহীদের সওয়াব? জোরে আওয়াজ দিয়া বলতে হবে, কত শহীদের সওয়াব? একজন শহীদের সওয়াব হচ্ছে কিয়ামতের দিন রব্বুল আলামিন শহীদদের কোনো বিচার করবেন না। আল্লাহ রব্বুল আলামিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়ে দেবে। এমন আল্লাহর রাসূলের একটা মরা সুন্নতকে যদি জিন্দা করা যায়, 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। এখন আপনারা কি 100 শহীদের সওয়াব কি পাইতে চান? সবাই কি চান? তাহলে রাসূলের মরা সুন্নতকে জিন্দা করা লাগবে, রাজি? এবার আসুন আমরা বের করার চেষ্টা করে মরা সুন্নত কোনটা। কদু খাওয়া, মধু খাওয়া, খাবারের পরে কাইলুলা করা, মিষ্টি খাওয়া, এগুলা কি মরা না জিন্দা? মৌলভীবাজারবাসী আপনারা কি মিষ্টি খান? 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 শুধু খায় না, ওই যে ডায়াবেটিস রোগী যিনি, উনিও রসগোল্লা দেখলে আর সামলাইতে পারে না, ওই একটা অন্তত মুখে দিয়া চাই, দেখি না কিরকম টেস্ট, ঠিক কিনা? মিষ্টি খায় না এরকম মানুষ কম না বেশি? কম। কম। সবাই মিষ্টি খেতে চায়। আবার অনেকে রাসূলের সুন্নত মনে করেও খায়। রাসূলের সুন্নত কদু খান কিনা আপনারা? কদু খান? তাহলে সুন্নতটাও জিন্দা আছে, মধু খাওয়ার সুন্নতটাও জিন্দা আছে। খাবারের পরে কাইলুলা করেন, একটু আরাম করেন, এটা জিন্দা না মুর্দা? আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়া সুন্নত, এটা কি জিন্দা না মুর্দা? জিন্দা। নিজের বাড়িতে দাওয়াত দেওয়া সুন্নত, এটা কি জিন্দা না মুর্দা? এটা আহত অবস্থায় আছে। কোন অবস্থায়? আহত। আমরা দাওয়াত খাই ঠিকই, কিন্তু দাওয়াত দেই না। আল্লাহর নবীরা কি দাওয়াত খাইছেন না দাওয়াত দিছেন? ওরা কথা বলে না।
আল্লাহর নবীরা দাওয়াত খাইছেন কম, দিছেন বেশি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের মাহফিল থেকে 1 নম্বর শিক্ষা, আমরা দাওয়াত খাবো কম, দিব বেশি। কিসের দাওয়াত দিব? আল্লাহর কোরআনের দিকে মানুষদেরকে আহ্বান করব, ঠিক কি না? তাহলে এগুলো জিন্দা। এবার আসুন মারা সুন্নত কোনটা? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, কমপক্ষে 10 বছর আল্লাহর নবী এই কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। রাসূলের জীবনের শ্রেষ্ঠ সুন্নত হচ্ছে কোরআন দিয়ে দেশ চালানো। কিন্তু প্রিয় মাতৃভূমি, 56,000 বর্গ কিলোমিটারের এই দেশ, 54 বছর হয়ে গেছে স্বাধীনতার, কিন্তু একটা সেকেন্ডের জন্য এই দেশ আল্লাহর কোরআন দিয়ে চলে না। সেই মরা সুন্নতকে জিন্দা করতে চায় সবাই। সেটা কোনটা? কোরআন দিয়ে দেশ চালাবার এই সুন্নতকে জিন্দা করতে চায়। কারা কারা চায়? দুহাত দেখায়। আল্লাহ কবুল করে বলে আমিন। তাহলে কোরআন দিয়ে দেশ চালাবার এই সুন্নতকে জিন্দা করতে পারলে আমলনামায় কয়শো শহীদের সওয়াব পাওয়া যাবে। আপনারা তো আবার লাভ ছাড়া কোনো কাজ করেন, এই জন্য লাভটা আগে দিয়ে দিলাম। এবার আমরা আলোচনার দিকে যেতে চাই, ভূমিকার দীর্ঘায়িত করতে চাই না। শুরুতে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে সকলে শুরু করছি। সকলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। সাদাকাল্লাহুল আযীম। সূরাতুল আনকাবুত। আপনাদের মনোযোগ আছে তো? সবার শুনতেছেন? সূরাতুল আনকাবুত কুরআনুল কারীমের 29 নম্বর সূরা। এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 69টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে নাজিল হয়েছে বিধায় তাফসীরের ভাষায় এই সূরাকে মাক্কি সূরা বলে। আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো সেই সূরার নাম আনকাবুত। সূরার নাম সবাই বলেন আনকাবুত। আরবি শব্দ মুখ দিয়ে আসে না, বাংলা হইলে ঠিকই আসতো। কি বলেন? ইংরেজি হইলে আরো আগে আসতো। আপনারা বলেন কবরের ভাষা কি? সবাই বলেন জান্নাতের ভাষা। তা আরবি একটু একটু তো পড়তে হবে নাকি? তাইলে সূরার নাম আনকাবুত। সবাই বলেন আনকাবুত। কিছু জিনিস বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। বাড়িতে গেলে যদি হোম মিনিস্টার যদি প্রশ্ন করে, হোম মিনিস্টার ছিলেন নি আপনারা? কে কে হোম মিনিস্টার ছিলেন? একটু হাত টানতে দেখি। অনেক বাচ্চা ছেলেও হাত দেখি, দেখছেন বলে হোম মিনিস্টার ছিলেন। ওই যে বাড়িওয়ালি আর কি। বাড়িওয়ালি যদি প্রশ্ন করে আজকে হুজুর কোন সূরা থেকে আলোচনা করছে বলতে পারবেন? বলতে পারবেন? তাহলে সূরাতুল আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। আপনাদের এলাকায় বলে মাখড় নাকি? হ্যাঁ, মাখড় বলে না? সিলেটের দুই একটা শব্দ আমরা আস্তে আস্তে এখন শিখে গেছি। মাখড়। আর ভয়ের ভাষায় বলে মাকড়সা। এবার আপনারা বলুন, এই মাকড়সা প্রাণী হিসেবে খুব শক্তিশালী একটা প্রাণী।
হ্যাঁ, মাকড়সা চিনছেন তো আপনারা? এটা প্রাণী হিসেবে খুব শক্তিশালী। আর মাকড়সা যে বাসাটা বানায় ওই বাসাটা খুব মজবুত, একেবারে একেবারে দুর্বল। এই সূরার নামকরণ করা হয়েছে সূরার 41 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। রব্বুল আলামিন বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে বন্ধু বানায়েছো তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার বাসার মতো। কাকে বাদ দিয়ে? আল্লাহকে। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে বন্ধু বানাইছো এদের দৃষ্টান্ত হলো মাকড়সার বাসার মতো। আর বাসা হিসেবে মাকড়সার বাসা একেবারেই দুর্বল। কে বলছেন? এখন খেয়াল করে দেখেন, আল্লাহকে বাদ দিয়ে বন্ধু বানাইছে ভারতকে। কথা বলেন না কেন? আল্লাহকে বাদ দিয়ে বন্ধু বানাইছে রাশিয়াকে, আল্লাহকে বাদ দিয়ে বন্ধু বানাইছে আমেরিকাকে। মনে করেছে ভারত চিরকাল ক্ষমতার মধ্যে রাখবে। এজন্য 31 সাল 41 সাল পর্যন্ত মিশন এবং ভীষণ। কথা বলে না? আল্লাহ জালিমের জুলুম বেশি দিন পছন্দ করেন না। আল্লাহ যখন ধরেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন ধরেন দুপুরের খাবারটা পর্যন্ত খায়া যাইতে দেন না। আল্লাহকে বাদ দিয়ে বন্ধু বানাইছে ভারতকে। ভেবেছিল ভারত তাকে টিকায় রাখবে, কিন্তু ভারত কি তারে টিকায় রাখতে পারছেনি? কথা বলেন, পারছেনি? পারে নাই, পারবেও না। ঠিক না বলেন? এই পৃথিবীতে যে সমস্ত স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচার আর কোনদিন তার দেশে ফেরত আসতে, এটাই ইতিহাস। ঠিক কি না? সুতরাং এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, বন্ধু বানাবো কাকে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, বন্ধু বানাবো কাকে? আফগানিস্তান বন্ধু বানাইছে কাকে? ওই যে সিরিয়ার যারা যুদ্ধ করেছে বন্ধু বানাইছিল কারে? আল্লাহকে বন্ধু বানাইছিল। বাশার আল আসাদ দীর্ঘদিন আমাদের দেশের মতোই ওই দেশেও আয়নাগর ছিল। কথা বলেন না? আপনারা দেখছেন না? 26 বছর পর্যন্ত অন্ধকার ঘরের মধ্যে। এই সে অন্ধকার ঘর থেকে বের হয়েছে, এখন সে আর কাউরে চিনে না। মিশর কি বলে, সিরিয়াতে। তাহলে জালিমে জালিমে বন্ধু। কথা বলেন না কেন? এক জালিম আরেক জালিমের কি? তাহলে আপনি শুধু মুসলমান দেখে জাপায়া পড়েন না। বাশার আল আসাদ মুসলমানের নাম নিয়ে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে। ঠিক না বলেন? আমাদের এই ডাইনিটাও মুসলমানের নাম নিয়ে মাথার মধ্যে পট্টি লাগায়া এই জাতিকে ধোঁকা দিয়ে সকালবেলায় ফজরের সময় উঠে উনি সবার আগে যে জিনিসটা খোঁজেন এটার নাম হইল কি? তাসবিহ আর জায়নামাজ। কিন্তু 24-এর স্বাধীনতার 5 তারিখে দেখা গেছে আমাদের ছাত্র ভাইরা যখন তার সেই ঘরের মধ্যে ঢুকছে, একটা জায়নামাজও খুঁজে পায় না। কথা বলেন না কেন? হ্যাঁ, মদের বোতল পাইছে। দেখতে খবর তো আপনাদের কাছে আছে। এরা তো মদ ছাড়া টিকতে পারে না। ঠিক কি না? রং হেডেড তাকে এমনি এমনি বলা হয় নাই। রং হেডেড তাকে এমনি এমনি বলা হয় নাই। এদেশের মুসলমানের সঙ্গে সে রক্তের হোলি খেলা খেলেছে। ঠিক কিনা বলে? সুতরাং অনেকে কয় তার মাফ করে দেওয়া যায় না, এত সহজ। তাকে যদি মাফ করে দেওয়া হয়, এদেশের মুসলিমদের রক্তের সঙ্গে গাদ্দারি করা হবে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, হঠাৎ মনে পড়ে গেল এদেশের অর্থনীতির চাকাকে
যিনি সবচেয়ে বেশি ঘুরিয়েছিলেন সে আমাদের প্রিয় ভাই মীর কাশেম আলী। মীর কাশেম আলী ভাই কি ইমানের পরীক্ষা দিয়েছেন, 1 মিনিট একটু শুনুন। তাকে যেদিন ফাঁসি দেওয়া হয়েছে 2 ঘন্টা আগে কারারক্ষী এসে তাকে বলতেছে, স্যার আপনার তো আজকে রাত্রে 10টায় ফাঁসি। শুনতেছেন কথা? শুনতেছেন কথা? আমাদেরকে তাদের উত্তরসূরিদেরকে এরকম ভাবে প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলেন? আজকে তো রাত 10টায় আপনার ফাঁসি হয়ে যাবে। মীর কাশেম আলী ভাই বলছেন, কারারক্ষী ভাই এখনো তো 2 ঘন্টা সময় আছে, আমি আরো 1 ঘন্টা একটু ঘুমাইতে চাই। আল্লাহু আকবার বলবেন না? আপনার ঘুম আসবে একটু পরে ফাঁসি, আপনার ঘুম আসবে। কারারক্ষী বলল, ঠিকই একটু পরে আমি যখন আসলাম তার রুমে যখন ঢুকলাম দেখলাম যে তিনি নাক ঢাকা ঘুমাচ্ছেন। আল্লাহু আকবার। আবার 1 ঘন্টা পরে যখন আসলাম এসে দেখি মীর কাশেম আলী ভাই ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। এদেশের ইসলামী বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে, এমনকি তারা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু, সকলে বলে আমিন। তাকেও জুডিশিয়াল ক্লিনিং এর মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। অপরাধ কি তাদের? কি অপরাধ? কি অপরাধ? তাদের অপরাধ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের অপরাধ হলো এরা মহাপরাক্রমশালী সবচেয়ে প্রশংসার দাবিদার আল্লাহর উপর ঈমান এনেছে। সুতরাং ঈমানদারেরা, যেই পথে আমরা আছি এই পথটা কুসুমাস্তীর্ণ নয়, এটা হচ্ছে কণ্টকাকীর্ণ পথ। এটা নবীদের পথ, এটা শাহাদাতের পথ। আমরা হয় শহীদ হব আর না হয় গাজী হব। রাজি আছে কিনা বলেন? গাজী রাজি আছে কিনা বলেন? এখন এরা মাঝে মধ্যে বেসকি মারে তার এতিম সন্তানেরা যারা আমাদের দেশে আছে, কথা বলেন না, মনে করছে যে আবার আপায় আসবে, আবার 16 বছর আবার জ্বালাবে দেশে। এটা সম্ভব হবে না। এটা কি সম্ভব হবে? সম্ভব হবে? এদের অবস্থা হইলো ওই যে পিঁপড়ার মতো। পিঁপড়া কি? পিঁপড়া। পিঁপড়ার একবার শখ হয়েছে, পিঁপড়া আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজের মধ্যে চড়বে। যার যেমন শখ আর কি, এক একজনের এক এক শখ থাকতে পারে না। পিঁপড়ার শখ কি? আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজের মধ্যে চড়বে। রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ পাশ দিয়ে একটা গাধা যাচ্ছে। গাধার দর্শে পেশাব। এখন গাধার তো টয়লেট ময়লেট নাই, যেখানে ধরে ওইটাই তার টয়লেট। গাধা দিছে পেশাব করে। পেশাবের কারণে মাটি একটু নরম হয়ে গেছে, গাধার পা একটা মাটির মধ্যে ঢুকে গেছে। পেশাব শেষ, আস্তে করে গাধা যখন চলে গেল, ওই গর্তের মধ্যে সবগুলো পেশাব গিয়ে গর্তের মধ্যে ঢুকছে। এবার পিঁপড়ায় যাচ্ছে পাশ দিয়ে, সর্বনাশ, আমি তো আটলান্টিক মহাসাগর পেয়ে গেছি, আমি তো আটলান্টিক মহাসাগর পেয়ে গেছি। এখন যদি একটা টাইটানিক জাহাজ পাওয়া যাইতো, হঠাৎ কোথা থেকে একটা তেঁতুলের পাতা এসে এই পেশাবের উপর পড়ছে। পিঁপড়ায় কয়, সর্বনাশ, আমার তো 12 কলায় পূর্ণ হয়ে যাচ্ছে। পিঁপড়ায় আস্তে করে গিয়ে ওই তেঁতুলের পাতার উপর উঠে পড়ছে। এখন পিঁপড়া মনে মনে বলতেছে, আরে এমন এক সমুদ্রে আসলাম, কোন ঢেউটেও, এখন যদি একটু ঢেউ হইতো। হঠাৎ বাতাস শুরু হয়ে গেছে। বাতাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গাধার পেশাবের উপর ঢেউ উঠছে। পিঁপড়ায় কয়, সর্বনাশ, আমার তো 16 কলায় পূর্ণ হয়ে গেছে। ওই গাধার পেশাবের উপর পিঁপড়ার যেই দশা, আমার দেশের রাম বাম নাস্তিক মুরতাদ আর ভারতের দালালদের একই দশা, ঠিক কিনা? তাহলে আমরা আজকে সূরাতুল আনকাবুত এর 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আমরা এবার ব্যাখ্যায় যাব, আগে অনুবাদ করব, তারপর ব্যাখ্যায় যাব। শুনতেছেন? মনোযোগ আছে? ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি
নেওয়ার জন্যই আজকে আমরা দিক নির্দেশনা এখান থেকে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তার তাফসীরে জালালাইনের মধ্যে তিনি ইরশাদ করেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এর অর্থ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কে জানে? আল্লাহ জানে। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, লোকেরা কি ভেবেছে নাকি যে ঈমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, পরীক্ষা করব না? তার মানে পরীক্ষা হবে, পরীক্ষা হবে। আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল লাযিনা মিন ক্বাবলিহিম, ইতিমধ্যে আমি পরীক্ষা করেছিলাম। কেন? ফালা ইয়ালামান্নাল্লাহুল লাযিনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, যে কারা ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী, এটা জানবার জন্যই ঈমানের পরীক্ষা হবে। এ হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা। আমরা বলছি পরীক্ষা আল্লাহ পাক করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিয়া। আল্লাহর নবী বলেন রব্বুল আলামিন এই পৃথিবীতে ঈমানদার নর নারীদেরকে পরীক্ষা করেন, জান নিয়ে গিয়া পরীক্ষা করেন, সন্তান নিয়ে গিয়ে পরীক্ষা করেন, অসুস্থতা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেন। পরীক্ষা এই জন্য করেন রব্বুল আলামিন চান তার ঈমানদার বান্দাকে মাফ করে দিয়ে হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিয়া, এমন এক অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন তার সঙ্গে মোলাকাত করাতে চান যখন ওই বান্দার মধ্যে আর কোনো গুনাহ থাকে না। এই অবস্থা আল্লাহ পাক তাকে একেবারে মাফ করে দিয়ে তার সঙ্গে মোলাকাত করাইতে চান। এই জন্য আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে বিভিন্ন পরীক্ষা, অসুস্থতা, এগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়া থাকেন। কথা বুঝে আসছে কিনা? আমরা এবার ব্যাখ্যায় যাচ্ছি। আল্লাহ বলছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, লোকেরা কি ভেবেছে নাকি যে ঈমান এনেছি এই কথা বললে আমি ছেড়ে দেব, পরীক্ষা করব না? এটার অর্থ হলো এই, আমাদের দেশে অনেকে মনে করে আমি যখন অমুক পীর সাহেব হুজুরের মুরিদ হইছি আমার জান্নাত ঠেকায় কে? কি বলে কিনা? এমনকি আমার দেশের অনেক পীর সাহেব হুজুর তাদের মুরিদদেরকে জান্নাতের সার্টিফিকেট দেয়, জান্নাতের পাসপোর্ট দেয়। এমন পীর সাহেব হুজুর জান্নাতের পাসপোর্ট দেয় যার নিজেরই পাসপোর্ট নাই। কি ঠিক না? আল্লাহ পাক কি এই পৃথিবীতে কারো কাছে জান্নাতের জামিনদার দিবেন, দায়িত্ব দিবেন তুমি অমুকরে দিবা, অমুকরে দিবা, অমুকরে দিও না? এটাকে কারো হাতে দিবেন? একটু চিন্তা করেন, যদি দিত, আমাদের দেশে কোন পীর সাহেব হুজুরকে যদি এই জান্নাতের পাসপোর্টটা দিত, তোমার পছন্দ অনুযায়ী দিও, উনি দিতেন? কথা বলেন না কি? উনি শুধু দেখে ওনার মুরিদ যারা এদের কার বাইরে কেউ দিতেন না। কথা বলেন না কেন? কি বাস্তব না অবাস্তব? এজন্য আল্লাহ এই দায়িত্ব কাউরে দেন। জান্নাতের দায়িত্ব কার কাছে? জাহান্নামে। এজন্য আমরা কাউকে জান্নাতীয় বানাইতে পারি না, জাহান্নামীও বানাইতে। সবটাই কার ইচ্ছা? কার ইচ্ছা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে আমাদের ভুল ভেঙে দিয়েছেন যে ঈমান আনছি এ কথা বললেই ছেড়ে দেব না, পরীক্ষা হবে, পরীক্ষা হবে। আর আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেওয়া দরকার। আজকে আমরা এক হতে পারছি না মুসলমানরা, আজকে আমরা মুসলমানরা এক হতে পারছি না। যতদিন পর্যন্ত বাংলার 16 কোটি মুসলমান এক হতে না পারবে ততদিন পর্যন্ত ভারত এবং বিভিন্ন দেশের আগ্রাসনের মধ্যে আমরা থাকব, ঠিক কিনা বলেন? তাদের দাবিদারি এই দেশে চলবেই যতদিন পর্যন্ত আমরা এক হতে পারবো না। আজকে আমাদের মধ্যে বিরোধিতা কোথায়? হাত কোন জায়গায় বাঁধবো এটা নিয়ে মারামারি আছে না নেই? কথা বলেন। মিলাদকে আসতে বলবো না জোরে পড়বো, মুনাজাতকে হাত উঠাই দেবো না কিনা দেবো না, আমিনকে আসতে বলবো না জোরে বলবো, এগুলো নিয়ে মারামারি। ইহুদি খ্রিস্টানরা দূর থেকে হাত তালি দিচ্ছে আর বলছে তোমরা এগুলো নিয়ে মারামারি করো, আসল জায়গা তোমাদেরকে শেষ করে দিচ্ছি আমরা, ঠিক কিনা বলেন? কোন জায়গায় হাত বানবে এটা নিয়ে মারামারি। ওই যে 3 জন মিলে নামাজ পড়ছে, কয়জন? জোরে বলেন কয়জন? একজন হানাফি, একজন মালিকি আর একজন আহলে হাদিস। এখন হানাফি মাযহাবের লোকটা বলতেছে ভাই
যেহেতু এই দেশে আমাদের মাসলাকের লোক বেশি, অনুসারী বেশি, ইমামতি আমি করব। যাও ইমামতি যাও। হানাফি মাযহাবের লোকটা সামনে গিয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধছে নাভির উপরে। মালিকি মাযহাবের লোকটা পিছন ধরে পাঞ্জাবি ধরে টান মারছে, মিয়া তোমার তো নামাজই হয় না, নামাজ কেমনে পড়তে হয় আমারে দেখে নামাজ শিখো। সে সামনে যায় বলতেছে আল্লাহু আকবার বলে হাত দিছে ছেড়ে। মালিকি মাযহাবের একটা মত আছে হাত ছেড়ে দেওয়া। আহলে হাদিস ভাই পিছন থেকে পাঞ্জাবি ধরে টান মারছে, টান মারে বলে মিয়া নামাজ তো তোমার হয় না, নামাজ কেমনে পড়তে হয় আমারে দেখে নামাজ শিখো। সে এবার আল্লাহু আকবার বলে হাত বাঁধছে এরকম বুকের উপরে, আর পাটা ফাঁক করছে। এই দৃশ্য দেখছে বাহির থেকে এক মুসল্লি। সে ভেতরে এসে বলে মিয়া সাহেব, তোমাদের তিনজনের একজনেরও তো নামাজ হয় না, নামাজ কেমনে পড়তে হয় আমারে দেখে নামাজ শিখো। সে আল্লাহু আকবার বলে হাত বাঁধছে কপালের উপরে। কোন জায়গায় বাঁধছে? তিনজন তো বিরাট রাগ, আমাদের নামাজ হয় না, তোমারটা বুঝি হয়। মিয়া আমাদের নাভিতে হাত বাঁধাতে কোনো দোষ নাই, বুকের উপর হাত বাঁধাতে কোনো দোষ নাই, হাত ছেড়ে দেওয়াতে দোষ নাই। মসজিদে হারামে যায় দেখেন কত রকমের মানুষ নামাজ পড়ছে, কোনো দোষ নাই। মুসলমানদের সবচেয়ে বড় দোষ হচ্ছে এখন কপালের দোষ। কি কথা ঠিক কিনা বলেন? আজকে এই ফতোয়ার সমস্ত রেশারেশি বন্ধ করে দিয়ে গোটা বাংলাদেশের মুসলমানদেরকে আজকে এক হয়ে যাওয়া দরকার। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হুজুর উনি সবসময় বলেন মাসলাক যার যার, দিন ইসলাম সবার। কথা বলেন না কেন? মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আসুন না আমরা যে দলের হই না কেন, আল্লাহর কোরআনের ব্যাপারে, রসুলের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে আমরা সব এক হয়ে যাই। ঠিক কিনা? ঠিক কিনা? এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। আমাদের প্রভু এক, এক নবীর উম্মাত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা? তাহলে ঈমান এনেছি এ কথা বললেই হবে না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পরীক্ষা নেবেন। তবে আল্লাহ পাক অমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ পাক কারো উপর জুলুম করেন না। যার ঈমানের স্তর যত উপরে তার পরীক্ষা তত কঠিন। ঠিক না? আমার আপনার ঈমানের যে দশা, যে দুর্বল, আমার আপনার ফাঁসির পরীক্ষা আসবে না। যারা ফাঁসির পরীক্ষায় যারা টিকতে পারবেন তাদেরকে আল্লাহ পাক ফাঁসির পরীক্ষা দেন। ঠিক কিনা? ঠিক কিনা? এখন আসুন রব্বুল আলামিন ঈমানের পরীক্ষা কেন করবেন? রব্বুল আলামিন জানতে চান ঈমানের দাবিতে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী, এটা জানার জন্য আল্লাহ পাক ঈমানের পরীক্ষাটা নেবেন। এখন ঈমানদার কারা? এই বিশাল মজলিসের মধ্যে কারা ঈমানদার? আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত এবং রাসূলের হাদিস থেকে একটা হাদিস যখন বলবো, আপনি নিজেই অনুমান করতে পারবেন আপনি কি ঈমানদার। রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। রব্বুল আলামিন বলেন ঈমানের দাবিতে সত্যবাদী তারা যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ তারা করে না। ঈমানদাররা বিশ্বাস করে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। এই কোরআন দিয়ে আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব এই কোরআন দিয়ে চলবে। আপনারা বলেন চলবে কিনা?
এই কোরআন দিয়ে আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চলবে। কোন সন্দেহ কি আমার আপনার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন সন্দেহ সে করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আর এই লোকটা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে সংগ্রাম করে। উলাইকা হুমুস সাদিকুন। এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। রাসূল বলেন ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতকা সাইয়্যাতুকা ফাহুয়া মুমিন। আল্লাহর নবী বলেন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেয়, মৌলভীবাজারবাসী, রাসূল বলেন যখন তোমার ইজা সাররাতকা হাসানাতুকা, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেয়। এই যে বিশাল মাহফিল এসেছেন, ভালো লাগে না খারাপ লাগে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, ভালো লাগে না খারাপ লাগে? রাসূল বলেন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেয় আর অন্যায় কাজ তোমাকে কষ্ট দেয়, বুঝতে হবে তুমি ঈমানদার। অথচ আজকে দেখেন আমাদের দেশে এমন অনেক ঈমানের দাবিদারওয়ালা আছে, 180 মাইল বেগে অন্যায় কাজ করতেছে, এক মুহূর্তের জন্য তার কাছে খারাপ লাগে না। কথা বলেন না কেন? মানুষের হক নষ্ট করছে, জুলুম করছে, মানুষকে তার পেশি শক্তি দিয়ে মানুষকে নির্যাতন করছে, জুয়া, জেনা, ব্যভিচার, মদ, হাবিজাবির সঙ্গে দিন রাত 24 ঘন্টা কাটায় দিচ্ছে, ঈমানের দাবি করে, এক মুহূর্তের জন্য তার কাছে খারাপ লাগে না। মাহফিলের কথা শুনলে, নামাজের কথা শুনলে, ইসলামী আন্দোলনের কথা শুনলে তার শরীরের মধ্যে আগুন জ্বলে ওঠে। এরকম ঈমানের দাবিদার আছে না নাই? তাহলে রাসূলের হাদিস অনুযায়ী সে ঈমানদার হতে, কারণ তার মুখে এক অন্তরে আরেক, মুখে একটা অন্তরে আরেক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। লোকেদের মধ্যে এমন অনেক ঈমানদার আছে যারা মুখে বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করি। আল্লাহ বলেন এরা একটা ঈমানদার না। আল্লাহু আকবার। কারণ এটা তার মুখের কথা, অন্তরের কথা না। মুখে বলে এক, অন্তরে আরেক, কাজে ও ঈমান আমানের কোনো পরিচয় নাই। এজন্য কোরআনের ভাষায় যারা মুখে একটা বলে, অন্তরে আরেকটা, কাজে কারবারে আরেকটা, কোরআনের ভাষায় তাদেরকে বলে মুনাফিক। প্রিয় মাতৃভূমিতে এখন মুনাফিকের সংখ্যা বেশি না কম? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, বেশি না কম? বেশি। কারণ ইসলামের সবচেয়ে বড় দুশমন হচ্ছে মুনাফিকেরা। ইহুদি খ্রিস্টানরা ইসলামের এত ক্ষতি করতে পারে না যত ক্ষতি করে মুনাফিকেরা, ঠিক না? এজন্য সময় মতো হিসাব নিকাশ করে আগানো লাগবে, ঠিক না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। সমস্ত নবী এবং রাসূলরা এই পৃথিবীতে ঈমানের পরীক্ষা দিয়েছেন। রাসূল বলেন আশাদ্দুন নাস বালাআন আল আম্বিয়া। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন নির্যাতনের শিকার হয়েছেন আল্লাহর নবীরা। বনি ইসরায়েলের যুগে একদিনে 46 জন নবীকে জবে করে দেওয়া হয়েছে, শুধুমাত্র ঈমানের পথে থাকার কারণে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বান্দার প্রতি আমার আফসোস, এই পৃথিবীতে একজন নবী পাঠাই নাই যাদেরকে সমকালীন যুগের লোকেরা মারে নাই, নির্যাতন করে নাই, নিষ্পেষণ করে নাই। তাহলে যেই পথে আমরা আসি এই পথটা সহজ পথ না, এটা কণ্টকাকীর্ণ পথ, এটা নবী রাসূলদের পথ, এটা সাহাবায়ে কেরামদের পথ, ঠিক না? ঠিক না? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার অপরাধে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে। একদিন হযরত ওমর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালি গায়ে দেখে বলছে, খাব্বাব তোমার শরীরের মধ্যে এত বড় বড় গর্ত কেন? খাব্বাব বলল, ভাই ওমর তোমার কি মনে নাই
ইসলাম কবুল করার অপরাধে কাফের বেঈমানেরা আমাকে ধরলো, আমাকে বলল লাত এবং মানাতের প্রতি ঈমান আনার জন্য, আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দিতে। আমি রাজি হই নাই। এই অপরাধে তারা আমাকে জ্বলন্ত কয়লার মধ্যে শুইয়ে দিল, আর আমি যাতে নড়াচড়া করতে না পারি বুকের উপর বড় একটা পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল। ওই যে এই আগুনের কয়লাগুলো শরীরের মধ্যে ঢুকলো, শরীর থেকে রক্ত আর চর্বিগুলো বের হয়ে কয়লাগুলো নিভে গেল। সেই যে শরীরের মধ্যে গর্ত হলো, আজও পর্যন্ত গর্তগুলো মুছে যায় নাই। এরকম নির্যাতন সহ্য করতে না পেরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিসের মধ্যে এসেছে, একদিন রাসূলের দরবারে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। শুনতেছেন? শুনতেছেন? মনোযোগ আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কার কথা বলছি? হযরতে খাব্বাব। শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটা থেকে আমাদেরকে বিরাট শিক্ষা আছে, খুব খেয়াল করেন। ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। হযরতে খাব্বাব বলেন, আমি রাসূলের কাছে গিয়ে নালিশ করলাম, আল্লাহর নবী তখন কাবার ছায়ায় তিনি কম্বল মুড়ি দিয়ে আরাম করতেছিলেন। আমার ডাক শুনে রাসূল উঠে বসলেন। আমি বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি। রাসূল উঠে বসলেন আর বললেন, খাব্বাব, তোমরা কি এখনই ব্যস্ত হয়ে গেছো নাকি? এই পৃথিবীর বুকে তোমাদের পূর্বে যারা দ্বীন প্রচার করার জন্য এসেছিল, কানার রাজুলু ফী মান ক্বাবলাকুম ইউফারু লাহু ফিল আরদ ফায়ুজালু ফীহি। তোমাদের পূর্বে এই পৃথিবীতে যারা দ্বীন প্রচার করার জন্য যারা এসেছিল, তাদেরকে সমকালীন যুগের লোকেরা তাদেরকে ধরতো, এরপরে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিত। শুনতেছেন? কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিত। এরপরে ফায়ুজাউ বিল মিনশার, এরপরে করাত আনতো, করাত, সিরিন আপনারা করাত, করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, করাত এনে জীবিত লোকটার মাথার উপর করাত রাখতো। ফায়ুশাক্কু বিসনাতাইন, এরপরে করাত দিয়ে জীবিত লোকটাকে দুই টুকরো করে ফেলতো। মায়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কিছুর পরেও তাদেরকে এই ঈমানের পথ থেকে এক চুল পরিমাণও সরাইয়া দিতে পারতো না। আল্লাহু আকবার। তাদের মাথার উপর করাত রেখে দুই টুকরো করে ফেলতো, তারপরে তাদেরকে ঈমানের রাস্তা থেকে সরাইয়া দিতে আমাদেরকে পারেনি। জবাব দেন, আমাদেরকে পারে? আমাদের মাথার উপর ওই যে সময়ের আগে, নির্বাচনের আগে করাত ধরার আগে না, 500 টাকার কর করে একটা নোট দিলে ঈমানের পথ থেকে সরে যায়। ঠিক কি না? কারা কারা এই কাজ করে একটু হাতটা উঠান না। ওই দুই একটা উঠছে, দেখছেন না অবস্থা? এবার কি আর এরকম হবে? মুসলমান, এবার কি এরকম আর হবে? মনে কষ্ট নিয়ে না, নির্বাচনের আগে আমার আপনার দাম একটা ছাগলের দামের চাইতে কমে যায়। এটা যেন এই ভুল যেন আর না হয় বাংলার মুসলমান, এই ভুল আর করা যাবে না। ওলামায়ে কেরামদেরকে জায়গা মতো পাঠাইয়া দেন, তাহলে এই দেশে শান্তি আসবে, আর না হয় আসবে না। আপনারা কি রাজি? আপনারা কি রাজি? কারা কারা রাজি? তো হাত দেখান আল্লাহকে। আল্লাহর আইন চাই, কথা বলেন না কেন? আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তাইলে দেশে শান্তি আসবে, তাইলে দেশে শান্তি আসবে। আর না হয় শান্তি ওই যে গল্পের মতো হয়ে যাবে। শান্তির মায় মরে গেছে, শান্তির মায়। বাপ তো আগে মরছে, দাদা দাদি কেউ কি বাড়িতে আছে? ওই শান্তির 14 গোষ্ঠীর মধ্যে বাতি জ্বালাবার আর কেউ থাকবে না। যদি সময় মতো ঈমানের দাবি যদি পালন না করেন, তাহলে শান্তির 14 গোষ্ঠীর মধ্যে আর কাউকে পাবেন না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন?
শুধু তাই নয়, ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদ মা দুনা লাহমিহি মিন আজমিন আও আসাবিন ওয়া মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি। এত কিছুর পরেও তাদেরকে আল্লাহর রাস্তা থেকে এক চুল পরিমাণও সরায় দিতে পারে নাই। জীবিত একটা লোককে ধরে এনে শরীর থেকে কাপড়গুলো খুলে লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোশতগুলোকে আলাদা করত, এরপরে আল্লাহর রাস্তা থেকে তাদেরকে এক চুল পরিমাণও সরায় দিতে পারত না। প্রিয় ভাইরা আমার, সমস্ত নবী এবং রাসূলরা ঈমানের পরীক্ষা দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম 1 বছর 2 বছর নয়, কমপক্ষে 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন। তার সমস্ত শরীরে পোকা হয়ে গেছে, তিনি কোনোদিন আল্লাহকে কিছু বলেন নাই। আজকে সামান্য জ্বর হলে আমরা আল্লাহকে গালি পর্যন্ত দেই, অথচ হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত তিনি অসুস্থ, এক মুহূর্তের জন্য আল্লাহকে একটা নালিশও করেন নাই। তারপর এবার তাকে ছেড়ে চলে গেছে। প্রিয় ভাইরা আমার, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আজকের প্রধান মেহমান ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হুজুর, তিনি এসে গেছেন, তিনি একটু পরে চলে আসছেন। রাস্তাঘাটে জায়গা নাই, আপনারা যদি একটু সামনে যদি আসে তাহলে বাইরের মানুষগুলো ভিতরে ঢুকতে পারে। সবাই লা ইলাহা, উঠা লাগবে না, উঠা লাগবে না, জায়গা থেকে একটু সামনে আসেন, জায়গা থেকে সামনে উঠবেন না, জায়গা থেকে সামনে চলে আসেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত আল্লাহর এক মুহূর্তের জন্য কিছু বলেন নাই। তার পরিবার তাকে ছেড়ে চলে গেছে, সমাজ থেকে বিতাড়িত করে দিল, জঙ্গলে চলে গেলেন আইয়ুব আলাইহিস সালাম। অবশেষে তার জিহ্বার মধ্যে পোকা হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম এবার আল্লাহকে বলছে, রব্বুল আলামিন, এখন তো আমার জিহ্বার মধ্যে পোকা হয়ে গেছে, আমার জিহ্বার মধ্যে যদি পোকা হয়ে যায় তাহলে কোন জিহ্বা দিয়ে আল্লাহ তোমার নামে জিকির করতে পারি? আন্নি মাসসানি আয-যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বুল আলামিন, আমি রোগ শোকে ভুগতেছি, আর আল্লাহ তুমি হচ্ছো রহমানুর রাহিম। কিতাব লেখে 18 বছর পরে রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত রোগ ভালো করে দিয়ে তাকে আবার দেশের কাছে ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ অনেকগুলো বিষয় দ্বারা পরীক্ষা করলাম, ইব্রাহিম সবগুলো পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়েছে। আল্লাহু আকবার। আর আমি তাকে বললাম, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তাকে বিশ্ব নেতা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় নেতা এমনি এমনি হয় না, নেতা হয় পরীক্ষা দিয়া। আর পরীক্ষা ছাড়া কেউ যদি নেতা হয় এদেরকে হাইব্রিড কি কয়? হাইব্রিড নেতা। আবার এই হাইব্রিড নেতা বেশি আবার স্টেজ উঠলে মাঝে মধ্যে স্টেজ ভাঙ্গা পড়ে, কথা কয় না। হ্যাঁ, তাহলে আমরা কি হাইব্রিড নেতা হব নাকি পরীক্ষা দিয়ে নেতা হব? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পরীক্ষা দিলেন, তার জাতি তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল, অগ্নিকুণ্ড নির্মাণ হয়ে গেল। নমরুদ তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেবে, শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে ফেলেছিল। কেমন পরীক্ষা দেখেন! এরকম পরীক্ষা আমাদের জীবনেও আসতে পারে, এজন্য প্রস্তুতি নেওয়ার জন্য আজকের এই কথাগুলো। জিবরাইল আমিন এসে বলল, ইব্রাহিম আমার কাছে সাহায্য চান। ইব্রাহিম আলাইহিস সালামকে আপনারা চেনেন তো নাকি? জাতির পিতা। কে জাতির পিতা? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কে জাতির পিতা? আকীদাকে একেবারেই সাফ করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে।
এই অন্তরে জাতির পিতা একজনই, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। কোন সন্দেহ? জোর করে কি কারোর উপর জাতির পিতা চাপায়া দেওয়া যায়? যায়। এজন্য আমরা দেখি 16 বছরের জনপ্রিয়তা 16 মিনিটও যায় পারলো না, শেষ। কথা বলেন না কেন? কে জাতির পিতা? কে জাতির পিতা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিবে। জিবরাইল আমিন এসে বলল, গো আল্লাহর খলিল, আমার কাছে সাহায্য চান, আগুন থেকে বাঁচায় দেই। দেখেন কি কঠিন পরীক্ষায়, এখনই আগুনে ফেলে দিবে, আর এখন সাহায্যের সুযোগ আসছে। আপনি আমি হইলে কি করতাম? সুযোগ নিতেন? আমরা তো সুযোগ নিয়ে ফেলতাম। বাঁচন দরকার, আগে বাঁচালো, নিজে বাঁচলেও আরেকজনের নাম, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, জিবরাইল শোনো শোনো, আমি তো অন্ধ, আল্লাহর গোলামি করি না। আমি আগুনে পড়ে যাব, আর আমার আল্লাহ সে দেখবেন, এমন অন্ধ আল্লাহর গোলামি আমি করি না। আমরা কি করি? আমরা কি করি? কারণ আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হচ্ছে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করে আল্লাহ পাক নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। আল্লাহর উপর কেউ কোনো কাজ ওয়াজিব করতে পারে না। আল্লাহ যদি নিজেরটা করেন তাহলে করা যায়, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আমিনকে বলল, জিবরাইল শোনো শোনো, আমি যদি আগুনে পড়ে যাই আর আমার আল্লাহ যদি খুশি থাকে, অমন আল্লাহকে খুশি করবার জন্য 1000 বার আমি আগুনে পড়তে রাজি আছি। আগুনের মধ্যে ফেলে দিল। রব্বুল আলামিন আগুনকে নোটিশ জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার ইব্রাহিমের উপর শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। না শীত না গরম, চির বসন্ত। একেবারে শীতও না, একেবারে গরম না, মাঝামাঝি। জামহারির বলা হয় এটাকে আরবিতে। আপনারা এয়ার কন্ডিশন ব্যবহার করেন, একেবারে শীতও না আবার গরমও না, ঠিক এই অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাম সে অগ্নিকুণ্ডের মধ্যে সিংহাসনে বসা, নমরুদ তার প্রাসাদের ছাদে বসে বসে দৃশ্য দেখছে আর বলতেছে, আগুন, গোটা জাতি মিলে তোর পূজা করলাম, আমার শত্রু ইব্রাহিমকে পুড়াইতে পারস না কেন? তুই কি তোর ধার্য শক্তি হারিয়ে ফেলেছিস? আগুনের জবাব খুলে গেল। আগুন বলল, নমরুদ, আমি কি আমার জ্বালাবার ক্ষমতা কি হারিয়ে ফেলেছি কিনা? যদি প্রমাণ করতে চাস, টেস্ট করতে চাস, তুই আয়। কে আয়? তুই আয়। তোরে সুদ্ধা তাম জমিনটা জ্বালায়া দিতে পারি, কিন্তু আল্লাহর খলিলের গায়ের একটা পশম আমি জ্বালাইতে পারি না। আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি ঈমানের পরীক্ষা দিয়েছেন। 6 লক্ষ বনি ইসরাইলকে নিয়ে মুসা আলাইহিস সালাম যখন আপনার ফেরাউন মিশর থেকে যখন তিনি চলে যাচ্ছেন, লোহিত সাগর পার হয়ে চলে যাবেন, সাগরের পাড়ে বসা, হঠাৎ 3 দিক থেকে ফেরাউন বাহিনী ঘিরে ফেলল। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী যারা ছিল তারা বলল, ফালাম্মা তারাআল জামআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। খুব খেয়াল করেন, শিক্ষা আছে এর মধ্যে। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম, ওই যে 3 বাহিনী আসছে। আল্লাহর নবী মুসা কিন্তু তিনি ভয় পান নাই। ঈমানদাররা কোশ্চিন কালো ভয় পেতে পারে। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, অবশ্যই আমাদের রব আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের জন্য পথ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের এই কথা শুনে সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলছেন, ফাআওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে, লাঠি দিয়ে দরিয়ার মধ্যে আঘাত করো। যখন আঘাত করা হলো, 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা এই 12 রাস্তা দিয়া তারা যখন পার হয়ে গেল,
এবার ফেরাউন আসছে। ফেরাউন এসে বলে এত সুন্দর রাস্তা, সে মনে করছে তার বাবাই বানাইছে। হুড় করে যখন রাস্তা দিয়ে নেমে গেল, এবার যখন আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বললেন পানি আগের মতো হয়ে যা, পানি যখন আগের মতো হয়ে গেল, সবগুলো এক সুবের সঙ্গে শেষ। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধরল। ফেরাউন এবার বুঝতে পেরেছে আমার সময় শেষ হয়ে যাচ্ছে। ফেরাউন বুঝতে পেরেছে, ফেরাউন বুঝে গেছে সময়, ফেরাউনের সময়। ফেরাউন এবার হুজুরের সুরত ধরছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এবার ফেরাউন বলতেছে আমি ঈমান আনছি, বনি ইসরাঈলরা যে ইলার প্রতি ঈমান এনেছে আমিও ঈমান আনছি, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। এবার আল্লাহ কয় আল্লাহ এখন তোমার বুঝে আসছে, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। কিসের তুই মুসলমান? তুই হলি সন্ত্রাস। তুই কি? আরো জোরে বলতে হবে, তুই কি? আরে এই জালেমের শেষ মুহূর্তে বলে জাতির সামনে একটা ভাষণ দেব, কথা কয় না। জাতির সামনে কি দেবে? কয় না সময় নাই। সময় কি? শেষ। সময় শেষ। কিসের তুই মুসলমান? তোর হাতের মধ্যে হাজার হাজার মুসলমানের রক্ত লেগে আছে, ঠিক কিনা বলেন? এজন্য এই জাতি আজকে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে, এমন জালিম শাহীকে এই জাতি আর এ দেশে দেখতে চায়। আপনারা কি দেখতে চান? আপনারা কি দেখতে চান? কারা কারা দেখতে চান না? দুহাত দেখান আল্লাহকে। আমি কি আমার টাইম শেষ করবো না শেষ করে দিতাম? টাইম তো 10টা পর্যন্ত, শেষ করবো। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, একজন মহিলার ঈমানের কথা বলছি। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনেছেন মূসা আলাইহিস সালামের উপর, ঠিক কি না? ঠিক কি না? এই অপরাধে ফেরাউন তাকে ধরছে, বলছে মূসার উপর ঈমান ছেড়ে দাও। আসিয়া বলছে কশিন কালো এই ঈমান ছাড়া যাবে। এই অপরাধে আসিয়াকে লোহার তারকাটা ফুটায় এই তারকাটার উপর আসিয়াকে শোয়াইছে, আর উপর দিয়ে হাতুড়ি দিয়ে মারা শুরু করছে, আসিয়াকে শেষ করে দিবে। হযরত আসিয়া আল্লাহর দরবারে একটা দোয়া করছে। হযরত আসিয়া দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহু আকবার। মালিক মালিক মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা যাও গোটা জান্নাতটাকে উঠায়া আমার আসিয়ার চোখের সামনে ধরো, আসিয়া যেন আমার জান্নাত দেখতে দেখতে রূহ পরওয়াজ করতে পারে। আল্লাহু আকবার। সে হযরত আসিয়া ঈমানের পরীক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিয়েছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও ঈমানের পরীক্ষা দিয়েছেন, ঠিক কি না? তাকে জেলখানায় বন্দী করে বছরের পর বছর তাকে নির্যাতন করেছে। অবশেষে বিষ প্রয়োগের মাধ্যমে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সর্বশেষ মিশরের সাইয়্যিদ কুতুব নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, এই কথা বলেই শেষ করছি, হুজুর চলে আসছেন।
সাইয়্যিদ কুতুবকে ফি জিলালিল কোরআন লেখার অপরাধে মিশরের জালিম শাহী জামাল নাসের তাকে মৃত্যুদণ্ড দিল। শুনতেছেন? তাকে বলা হলো ক্ষমা চাও, তিনি বলেছেন একজন মাজলুমকে জালিমের কাছে ক্ষমা চাইতে বলো, তার চাইতে ফাঁসির রশি নিয়ে আমি আমার মাবুদের সঙ্গে দেখা করতে চাই। তোমাদের ফাঁসির রশি আমার কাছে জুতার পিতার সমান। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তার যেদিন ফাঁসি হয়ে যাবে, তার যেদিন ফাঁসি হয়ে যাবে, কারারক্ষী এসে বলল সাইয়্যিদ কুতুব কালেমা পড়ুন। তিনি বলছেন এই কালেমার বিনিময়ে কি তোমাকে হাদিয়া দেওয়া হয়? তো হ্যাঁ, হাদিয়া দেওয়া হয়। যে ঈমানের পরীক্ষার জন্য আমাদের সকলকে প্রস্তুতি থাকতে হবে। ঠিক কিনা বলেন? আর কেউ যেন আমাদের এই দেশের দিকে চোখ রাঙায় যেন কথা বলতে না পারে। আমরা মুসলমানের জাত। ঠিক কিনা? আমাদের উত্তরসূরিরা হযরতে ওমর, তিনি কাউকে ভয় পেতেন না। ঠিক কিনা? কারণ আমাদের সিনার মধ্যে কি আছে? ঈমান। সিনার মধ্যে কি আছে? সেই ঈমানের এই শক্তি নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় মাতৃভূমিকে শকুনের কুদৃষ্টি থেকে হেফাজত করুক এবং এদেশের মুসলমানদের জান এবং মালের হেফাজত আল্লাহ পাক করুক। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।